আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো। তোমরা আমাদের কোডহার্স স্টাডি গ্রুপে জয়েন হয়ে যাবা। এখানে মূল্যায়নের সকল প্রকার আপডেট দেওয়া হবে ইনশাল্লাহ। আজ আমরা স্বাস্থ্য সুরক্ষার শিখন অভিজ্ঞতা ৩-৪ এর নমুনা সাজেশন ও উত্তর দেখবো ইনশাল্লাহ। তো এগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো পরীক্ষার আগে, তাহলে তোমাদের অনেক কাজে লাগবে ইনশাল্লাহ। প্রথম প্রশ্ন, শারীরিক ফিটনেসের ক্ষেত্রে দম বৃদ্ধির ব্যায়ামের উপকারিতাগুলো লিখো। নমুনা সমাধান: অতিরিক্ত ওজন কমাতে সহায়তা করে, পেশি দৃঢ়তা বৃদ্ধি করে, শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখে, ভালো ঘুম হয়, তারপর হচ্ছে কাজকর্মে ক্লান্তি বোধ হয় না, মনোযোগ বৃদ্ধি পায় ও আত্মবিশ্বাস বাড়ে, হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বৃদ্ধি পায়, মানসিক প্রশান্তি বাড়ে, ঘামের মাধ্যমে শরীর থেকে দূষিত পদার্থ বের হয়ে যায়। দ্বিতীয় কোশ্চেন দেখো, শারীরিক ফিটনেসের ক্ষেত্রে শক্তি বৃদ্ধির ব্যায়ামের উপকারিতাগুলো লিখো। শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায়, তারপর শরীর থেকে অতিরিক্ত চর্বি কমাতে সহায়তা করে, দম বৃদ্ধি করে, মাংসপেশিকে সুগঠিত করে, শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয়, তারপর হচ্ছে শরীরে রক্ত চলাচল বৃদ্ধি করে ও হাড়ের দৃঢ়তা বৃদ্ধি করে, মেরুদণ্ড মজবুত করে, আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি শরীর ও মনকে ফুরফুরে রাখে, শরীরে গ্লুকোজের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। বানানটা ঠিক করে নেবা, গ্লুকোজ বানান। তারপর শরীর নমনীয়তা বৃদ্ধি করে, মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে। ৩ নম্বর কোশ্চেন, ফিটনেসের ক্ষেত্রে গতি বৃদ্ধির ব্যায়ামের উপকারিতাগুলো লেখো। ওজন কমাতে সহায়তা করে, পেশি দৃঢ়তা বৃদ্ধি করে এবং হাড়ের সংযোগ বৃদ্ধি করে, পায়ের লিগামেন্ট সুগঠিত করে ও মজবুত করে, দম বৃদ্ধিতে সহায়তা করে যার ফলে দীর্ঘক্ষণ ধরে দৌড়ানো যায়, হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বৃদ্ধি করে, রক্ত সঞ্চালন বাড়ায়, পায়ের পেশিগুলো সুগঠিত ও দৃঢ় করে, ভালো ঘুম হতে সহায়তা করে। ৪ নম্বর কোশ্চেন, কাউকে সাপে কাটলে যা করবে বর্ণনা করো। নমুনা সমাধান: রোগীকে আশ্বস্ত করতে হবে এবং অভয় দিতে হবে, রোগীকে নড়াচড়া না করে স্থির রাখতে হবে, অতি দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে, সাপের কামড়ের স্থানে বা তার আশেপাশে কোনো বাঁধন বা গিঁট দেওয়া যাবে না, কোনো ধারালো কিছু যেমন হচ্ছে ব্লেড, সুই ইত্যাদি দিয়ে আক্রান্ত স্থানে খোঁচানো বা কাটা যাবে না, আক্রান্ত স্থানে কোনো কিছু লাগানো কিংবা মালিশ করা যাবে না, কবিরাজ বা ওঝার মাধ্যমে চিকিৎসা করা যাবে না। তারপরের কোশ্চেন, বিদ্যালয়ে শারীরিক ফিটনেস সংক্রান্ত আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি শারীরিক ফিটনেস সংক্রান্ত যে বক্তব্য প্রদান করেছে সেই তথ্যগুলো দিয়ে দলের সদস্যদের নিয়ে একটি প্রতিবেদন তৈরি করো। নমুনা সমাধান: তো এইটা হচ্ছে বিষয়, বিষয়টা উপরে লিখে নিয়ে তোমরা নিচে আন্ডারলাইন করবা। বিদ্যালয়ে গত 10/6/2024 অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে শারীরিক ফিটনেস সংক্রান্ত একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। তিনি উক্ত আলোচনা অনুষ্ঠানে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি তার খেলোয়াড় জীবনের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন। বিভিন্ন ব্যস্ততার মাঝেও তিনি কিভাবে নিজেকে ফিট ধরে রেখেছেন তা শিক্ষার্থীদের জানান। বিভিন্ন সময় ইনজুরিতে আক্রান্ত হয়, কিভাবে আবার খেলায় ফিরে এসেন, কোন ধরনের শারীরিক ব্যায়াম করেছেন, কি ধরনের খাবার গ্রহণ করেছেন ইত্যাদি তথ্য বলেন। বক্তব্যের শেষে শিক্ষার্থীদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এছাড়া শিক্ষার্থীরা তাদের শারীরিক ফিটনেস ধরে রাখতে কি কি করবে তার পরামর্শ দেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীরা তাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বিদায় জানান। ৬ নম্বর কোশ্চেন, মানসিক চাপের কারণে আমাদের শরীর ও মনের ওপর যে ধরনের নেতিবাচক প্রভাব পড়ে সেগুলো উল্লেখ করো। শরীরের ওপর এই নেতিবাচক প্রভাবগুলো পড়তে পারে, তারপর হচ্ছে মনের ওপর এই নেতিবাচক প্রভাবগুলো পড়তে পারে। এগুলো তোমরা নোট করে ভালোভাবে আয়ত্ত করে ফেলো। আশা করছি তোমাদের পরীক্ষা অনেক বেশি ভালো হবে। দুইটি দলে ভাগ হয়ে একটি দল মানসিক চাপের ইতিবাচক প্রভাব, অন্য দল মানসিক চাপের নেতিবাচক প্রভাব সম্পর্কে আলোচনা করে একটি সাধারণ তালিকা তৈরি করো। মানসিক চাপের ইতিবাচক প্রভাব দেখো, দৈনন্দিন চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করে, তারপর লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে, কাজের সতর্কতা বাড়াতে সাহায্য করে, কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে, কখনো কখনো ব্যক্তিকে স্মার্ট, সুখী ও স্বাস্থ্যবান করে তোলে, আত্মবিশ্বাসী হতে সাহায্য করে, সমস্যা সমাধানের পথ খুঁজে বের করতে সাহায্য করে, নতুন নতুন দক্ষতা অর্জনের মনোভাব সৃষ্টি করে। তো মানসিক চাপের নেতিবাচক প্রভাব দেখো, মানসিক চাপ মোকাবেলা না করলে বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে, মাথা ব্যথা, ঘুমের অসুবিধা এগুলো হতে পারে, তারপর হচ্ছে খুব বেশি বা খুব কম খাওয়ার ফলে ওজন বৃদ্ধি বা হ্রাস হতে পারে, বমি বমি ভাব, হজমের সমস্যা হতে পারে, রাগ ও বিরক্তি, মেজাজ বিগড়ে যাওয়া, পরিবার ও বন্ধুদের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিতে ইচ্ছা করে, দায়িত্ব অবহেলা করা, কাজে মনোযোগ দিতে সমস্যা হয়, আত্মবিশ্বাস কমে যায়, কাজে আগ্রহ হারিয়ে ফেলে, সবসময় দুঃখবোধ ও একাকিত্ব অনুভব হয়।
সর্বশেষ কোশ্চেন দেখো, নিজের প্রতি সংবেদনশীল আচরণে তুমি কি কি পরিবর্তন লক্ষ্য করেছো তা ছক আকারে লিখো। আগে যা যা করতাম এবং এখন যা যা করি সেগুলো আমরা এই কলাম এবং এই কলামে লিখেছি। তো এগুলো তোমরা একটু খাতায় প্র্যাকটিস করবা যাতে তোমাদের পরীক্ষাগুলো খুব সুন্দর হয়। তো শিক্ষার্থীরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশন যায়।